আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো আমার বাংলাভাষী বন্ধুরা, আমার মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দা বান্দিরা, আল্লাহ রসুলের ফরমাবরদার ইতাআতকারী নেক মুমিন মুসলমান বন্ধুরা, মা বোনেরা, আমরা পশ্চিম বাংলাভাষী এবং ভারতবর্ষবাসী এবং বিশ্ববাসী সকলেই আমরা অবগত রয়েছি। আমরা সকলে অবগত রয়েছি বিগত জানুয়ারির 2, 3, 4, 5 এই 4 দিনের বিশ্ব ইজতেমা আমাদের পশ্চিম বাংলার হুগলি ডিস্ট্রিক্টে দাঁতপুর কুইনানে সমাপ্তি হয়ে গেছে। বিশ্ব ইজতেমা जो है সেটা সমগ্র মুমিন মুসলমানদেরকে একতা করা, দিন ইসলামের সঠিক বিধানকে জানিয়ে দেওয়া, দিন ইসলামের সঠিক বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নত পদ্ধতি আমাদের জন্য কোনটা জান্নাতের পথ এবং কোনটা ক্ষতিগ্রস্তের পথ, কোনটা সফলতার পথ এবং কোনটি বিফলতার পথ, সেটা উম্মতে মুহাম্মাদিকে যথারীতিভাবে জানিয়ে দেওয়া, সেই মোতাবেক জীবনযাপন পরিচালনা করার চিন্তা চেতনা নিয়ে বিশ্ব ইজতেমা আমাদের কুইনানে হয়েছেন এবং বিভিন্ন দেশে হয়, প্রত্যেক রাজ্যে হয় এবং প্রত্যেক জেলায় হয় ইজতেমা। তো আমরা সকলেই অবগত রয়েছি আমাদের রাজ্যে একটা বিশাল লক্ষাধিক মানুষের সমাবেশ, একতা জমায়েত হয়েছিল। উদ্দেশ্য শুধু বাস কীভাবে আমরা আল্লাহ পাকের সঠিক বিধানকে জানতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিনের সঠিক বিধানগুলোকে, সঠিক হুকুমগুলোকে যথারীতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল করতে পারি, এই চিন্তা চেতনা নিয়েই ইজতেমা হয়ে থাকে। তো এতে করে অনেক আমাদের সমাজে, আমাদের বাংলা জুড়ে এবং বাংলার বাইরে অন্যান্য রাজ্যে যে সমস্ত জালেমরা রয়েছে, আলেমের লিবাস ধারণ করে, আলেম নাম নিয়ে আগে পিছনে অনেক ডিগ্রি লাগিয়ে, অনেক উচ্চ ডিগ্রি লাগিয়ে যে সমস্ত আলেম নামক যে জালেমগুলো আমাদের সমাজে ধান্দাবাজ, যারা ধান্দা করে নিজেদের অট্টালিকা তৈরি করছে, অর্থ সম্পদ উপার্জন করছে, তাদের জীবনযাপনের ব্যবস্থা বিশাল হাইফাই, তারা বড় ক্ষিপ্ত, তারা বড় অসন্তুষ্ট, যারা এক কথায় মানুষকে গুমরাহ করে, সাধারণ মানুষকে যারা পথভ্রষ্ট করে, যারা সাধারণ মানুষকে মূর্খ বানিয়ে, মুরিদ বানিয়ে নিজেদের গোলাম বানিয়ে রাখতে চায়, যাদের কাছ থেকে অধিক পরিমাণে পয়সা লুটপাট করা যায়, এই রকম কিছু আলেম নামক লিবাসধারী ছদ্মবেশী জালেমগুলো খুব অসন্তুষ্ট হয়েছে। তার কারণ এরা তো আল্লাহর নাফরমান, এরা চাইছে আমাদের দল যেন একটা বড় আকারের দল তৈরি করা যায়। তো আমাদের বাংলাতে আছে এবং বাংলার বাইরে অন্যান্য রাজ্যে আছে এবং আমাদের ভারতের বাইরে অন্যান্য দেশেও ভর্তি আছে, ছেয়ে আছে এমন জালেম সমাজের জালেমদের বড় বড় গ্রুপ এবং বড় বড় নেতা। তো আমি আমার সাধারণ মুসলমান ভাইদেরকে সতর্ক করব, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই জালেমদের
প্রলোভনে পা দেবেন না। জালিমরা বিভিন্নভাবে রাজনীতিকভাবেও একটা দল গঠন করেছে, যারা মানুষকে একটা দলবদ্ধ করে মানুষকে গুমরাহ করার চেষ্টা করছে। আমাদের রাজ্যের মধ্যে, আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। একটা রাজনীতি দল বানিয়েছে যেটা সরাসরিভাবে বিজেপিকে সাপোর্ট করে, বিজেপির হয়ে কাজ করে, বিজেপির কর্মী হিসেবে কাজ করছে, কিন্তু নাম দিয়েছে আইএসএফ, নাম দিয়েছে আইএসএফ। তো এদের যে সৈন্যগুলো, এদের যে সৈন্যগুলো আছে না সমাজে, আমাদের সমাজে আছে, আমার গ্রামে, আপনার গ্রামে, প্রত্যেক গ্রামে অল্প অল্প কিছু পাওয়া যায়, যাদের আচরণ, যাদের আমল, যাদের কুকর্মগুলো একটু ফলো করবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে এরা আসলেই কি মুসলমান নাকি অন্য কিছু। এদেরকে কোনো অ্যাঙ্গেলেই মুসলমান মনে হয় না। এদের কর্ম, এদের আখলাক ব্যবহার, এদের চিন্তা চেতনা, এদের কথাবার্তা সব ইসলামের বিধানের বিপক্ষে। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু আছে যারা ভালো মুসলমান। 90%, 95% এদের মধ্যে সব মূর্খ দলগুলো এদের সৈনিক। তো এতেই প্রমাণ পাওয়া যায় 95% যদি সৈনিক পথভ্রষ্ট হয়, বেদিন হয়, সুন্নতের খিলাফ জীবনযাপনকারী হয়, তাহলে এদের হেড আসলে কি, এখানে একটা বড় প্রমাণ প্রকাশ পায়। আমরা সকলেই জানি মা বাপের পরিচয় হয় সন্তান। সন্তান যদি ভালো হয়, সন্তানের মধ্যে যদি ভালো গুণ থাকে, তো সেই সন্তানের গুণ, ব্যবহার বা তার কর্ম দেখে মানুষ একটা ডিসাইড করে যে নিশ্চয়ই এর ফ্যামিলির গার্জেন ভালো। তো সেই রকমভাবেই তো এই দলের যে সৈন্যগুলো রয়েছে না, এদের একটু আচরণ একটু খেয়াল করবেন। এদের যেখানে সংগঠন হয়, যেখানে কোনো মিছিল হয়, বা এদের কোনো যেখানে সভা হয়, ওখানে দেখবেন 95% এদের মধ্যে না সুন্নতকে জবাই করে, সুন্নতের খিলাফ জীবনযাপন করে। আবার এরা দাবি করে আমরা আশিকে রসুল, অথচ রসুলের সুন্নতের খিলাফ জীবনযাপন করে। রসুলের সুন্নত কোনোভাবে এরা জানেও না, জানার চেষ্টাও করে না, আর মানেও না। তো এরা আশিকে রসুল দাবি করে। আর এদের যে নেতা, তার ব্যাপারেও কিছুটা জানকারি আমি নিয়েছি, আপনারা নেবেন। সেই মানুষগুলোও পথভ্রষ্ট, বদমাশ, অর্থলোভী, স্বার্থপর। তো বন্ধুরা, সতর্ক থাকবেন, দিন ইসলামের বিধানকে সঠিকভাবে জানুন, দিন ইসলামের এলেম হাসিল করার তলবগার বানো। দিন ইসলামের এলেমকে সঠিকভাবে জানা এবং মেনে চলা প্রয়োজন আমাদের জন্য বেশির বেশি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পথভ্রষ্টর পথ থেকে সরে আসুন। এই ভ্রান্তিকর, এই ছদ্মবেশী জালেমদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। নিজের আখিরাতের ফিকির করুন, নিজের কবরের ফিকির করুন, নিজের পরিবারের, নিজের সন্তান, নিজের ফ্যামিলির চিন্তা ফিকির করুন, কিভাবে শান্তিতে দুনিয়ায় সমাজে মানুষ হয়ে বাঁচতে পারি এবং মানুষ হয়ে একটা ভালো মানুষ হয়ে, নেক মুমিন মুসলমান হয়ে মরতে পারি। এই চিন্তা চেতনা নিজের অন্তরে তৈরি করুন। আল্লাহ এতে করে ভালো বলবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ মঙ্গল করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা।